কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দীর্ঘ 16 বছর ক্ষমতার মসনদে যারা বসেছিল, ক্ষমতার মসনদে বসে অসংখ্য মায়ের বুক তারা খালি করেছেন, অসংখ্য আলেমকে তারা হত্যা করেছেন, অসংখ্য মাকে তারা এতিম করেছেন, অসংখ্য স্ত্রীকে তারা বিধবা করেছে। ওই সমস্ত জালেমদের অনুমতি আর না নেওয়া লাগবে, আর নেওয়া লাগবে। আল্লাহর কোরআনের কথা হবে আল্লাহর কোরআনের ময়দানে, সুতরাং কোন জালিমের অনুমতি নেওয়া লাগবে না, নেওয়া লাগবে না। এজন্য আমরা মহান মালিকের দরবার আরেকবার শুকরিয়া আদায় করি, বলে আলহামদুলিল্লাহ। নামটি বড় মধুর লাগে, বাঁচতে দিল না ওই হায়নার দল, রেখেছিল তোমায় বন্দি করে আল্লামা সাঈদীর নামটি বড় মধুর লাগে। জোরে বলেন মারহাবা, আর জোরে বলেন মারহাবা। ইসলামী শিক্ষার কথা বলতে গিয়ে জীবনটা দিলে বিলিয়ে, হায়নাদের হৃদয়ে হয়নি তো দয়া, তোমাকে দিল শহীদ করে। যাই জীবন তবু যাক, ক্ষতি নেই তাতে, যে পথে আল্লামা শহীদ হলে আল্লামা সাঈদীর নামটি বড় মধুর। অসংখ্য মায়ের বুক খালি করেছেন, অসংখ্য আলেমকে হত্যা করেছেন, অসংখ্য ভাইয়ের লাশ ফেলিয়েছেন। সুতরাং আমরা বলতে চাই, আমাদের কোরআনের পাখিগুলো ফাঁসির মঞ্চে যারা ঝুলিয়েছেন, আমরা কোন মানুষের কাছে বিচার দেইনি, আমরা বিচার দিয়েছিলাম আমাদের মালিকের কাছে। রাতে রাতে মালিকের কাছে চোখের পানি ফেলেছি, আমাদের মালিক আমাদের দোয়া কবুল করেছে। যারা বলেন ঠিক কিনা? তাহলে আমাদের একজন আছে মালিক, তিনি কে? আমাদের মালিক আছে। আমরা সর্বসময় আমাদের মালিকের কাছে আমরা চোখের পানি ফেলেছি। আল্লাহ, জালিমের জুলুম তার সইতে পারি না, বাড়ি থাকতে পারি না, চাকরি করতে পারি না, বাজারে উঠতে পারি না, স্ত্রীর কাছে থাকতে পারি না, সন্তানের মুখের দিকেও চাইতে পারি না। আল্লাহ, তুমি ছাড়া আমার কেউ নাই। আল্লাহ বলছে, বান্দা তোমার চেষ্টা যখন শেষ, আমি আল্লাহ আমার রহমত তখন শুরু। সুবহানাল্লাহ বলো। সুবহানাল্লাহ কি বাড়ি গিয়ে বলবেন নাকি? জোরে বলেন আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা, একটা কথা আমি আপনাদেরকে বলি, সেটা হচ্ছে এই, মানুষের শান্তি মানুষ কখনো দিতে পারে? হ্যাঁ, হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। মানুষ যদি শান্তি পাইতে চায়, আসতে হবে কার কাছে? কথা বলেন, কার কাছে? কোরআন ছাড়া এই মানুষের মুক্তির কোনো পথ আছে? আচ্ছা বলেন, দীর্ঘদিন অনেক শাসন আপনারা দেখেছেন, কোরআনের শাসনকে আমরা দেখছি? কোরআনের শাসন দেখছি? কোরআন ছাড়া এ জাতির ভাগ্যের কখনো পরিবর্তন হবে? কখনো হবে না। সম্মানিত ভাইরা, আসেন কোরআনের দিকে যাই। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বললেন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এ কথা বলেছেন তিনি কে? জোরে বলেন, তিনি কে? আল্লাহ বললেন, বান্দা শান্তি যদি তোমরা পাইতে চাও, আমার কোরআনের বিধান যদি তোমরা মেনে নাও, যদি সংসারে কোরআনের বিধান অনুযায়ী জীবন যাপন করো, পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, রাজনৈতিক জীবন, জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে যদি আমার কোরআন তোমরা মেনে নাও, তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো টেনশন নাই, তোমাদের ভয়ের কোনো কারণ নাই। আচ্ছা, কোরআন যদি আপনি মানেন, ভয় নাই, কথা বলেছেন তিনি কে? আর যারা বলেন তিনি কে? আল্লাহ। কোরআন যদি আমরা মানি, তাহলে আমাদের ভয় নাই। আর শয়তান বলতে, কোরআন মানলে ভয় আছে না নাই? দু চোখ দিয়ে কান্দে বলে, আল্লাহ যে নবী আমার বুকের ভিতরে
বুক লাগায়া আমার কপালে চুমু দেয়, আমার মুখে চুমা দিয়েছিল। যে নবী আমার বুকের ভিতরে নিয়া, আমার বুকের ভিতরে নিয়ে জড়াই ধরে আমার কপালে চুমা দিয়ে বলেছিল, মুয়াজ রে, বিশ্বনবী মনে করবা বিশ্বনবীর সাথে তোমার জীবনের শেষ দেখা। মুয়াজ ইবনে জাবাল, ক্ষমতার চেয়ারে যখন তুমি বসবা, একটা কথা তুমি মনে রেখো, দুনিয়ায় সব মানুষের চোখ তুমি ফাঁকি দিতে পারো, কিন্তু তুমি আল্লাহর চোখ কখনো ফাঁকি দিতে পারো না। মুয়াজ ইবনে জাবাল বিশ্বনবী দুনিয়ার থেকে বিদায় নিলেন। মুয়াজ ইবনে জাবাল কাঁদতে কাঁদতে পাগল হয়ে গেল। সম্মানিত ভাইরা, বিশ্বনবী এখন দুনিয়ার থেকে বিদায় নিলেন, ক্ষমতার চেয়ারে বসলেন। কোন সাহাবী? খেয়ে ফেলালেন নাকি? কোন সাহাবী? আবু বকর। নাম কি? নাম কি বলেন? আবু বকর। আবু বকর দুনিয়ার থেকে চলে যাওয়ার পর ক্ষমতার মসনদে বসলেন কোন সাহাবী? খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন উমর বসলেন। উমর যখন খেলাফতের দায়িত্ব পাইলেন, মুয়াজ ইবনে জাবাল, উমর চিন্তা করলেন মুয়াজ ইবনে জাবালকে ইয়ামেনের গভর্নর রাখা আর যাবে না। উমর চিন্তা করলেন, না না না, মুয়াজ ইবনে জাবালকে আমার আল্লাহ যে জ্ঞান দিয়েছেন, যে হিকমত দিয়েছেন, ওকে ইয়ামেনের গভর্নর রাখা যাবে না। আমি উমর অর্থ পৃথিবীর অর্থমন্ত্রী বানিয়ে দেবো। জোরে বলেন আল্লাহু আকবার। আর জোরে আল্লাহু আকবার। মুয়াজ ইবনে জাবালকে অর্থমন্ত্রী বানিয়ে দিলেন। আর প্রেসিডেন্ট কি? মুয়াজ ইবনে জাবাল অর্থমন্ত্রী, প্রেসিডেন্ট হচ্ছে ওমর। আচ্ছা বলেন তো দেখি, আমাদের দেশে বলেন, আমাদের দেশের একটা নিয়ম আছে, নির্বাচনের সময় যদি এমপি সাহেবের ব্যাংকের অ্যাকাউন্টে 1 কোটি টাকা থাকে, 5 বছর পরে ওনার অ্যাকাউন্টে টাকা পাওয়া যায় কত? হ্যাঁ, 6,000 টাকার কোন? মুয়াজ ইবনে জাবাল গভর্নর তথ্যমন্ত্রী হয়ে গেলেন। বিশ্বনবী আমার আখির জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে গভর্নর বানালেন। ওমর খলিফার দায়িত্ব পাওয়ার পর তাকে অর্থমন্ত্রী বানালেন। আচ্ছা বলেন তো, প্রমোশন হলো না ডিমোশন হলো? আল্লাহু আকবার বলেন। আর যখন আল্লাহু আকবার, প্রমোশন হয়ে গেল। এখন মুয়াজ ইবনে জাবাল অর্থমন্ত্রী হওয়ার পর বাড়িতে আসলেন। বাড়িতে এসে দেখে 1 সপ্তাহ যাবত বাড়িতে কোনো খাদ্য নাই, কোনো দানা নাই, পানি নাই। স্ত্রী কান্দে, 3টা সন্তান কান্দে, চোখের পানি ঝরায়। আর বলে, স্ত্রী বলে, ও মুয়াজ ইবনে জাবাল, মদিনার অর্থমন্ত্রী, আপনি অর্থমন্ত্রী হয়েছেন, কিন্তু আপনার বাড়িতে কোনো খাবার নাই। আপনার সন্তানরা খাদ্যের জন্য চোখের পানি ঝরায় আর কান্দে। আর বলে, আল্লাহ, 1 সপ্তাহ যাবত বাড়িতে কোনো দানা নাই, কোনো পানি নাই। আমি স্ত্রী, আমি রাতের আধারে সন্তানদের কি করি, বাসার সামনে আমাদের গাছ আছে, গাছের পাতা, ওই গাছের পাতা রস করে সন্তানদের মুখে দেই। আর গাছের পাতার রসগুলো তিতু লাগে, সন্তানরা খেতে পারে না, খালি কান্দার। বলে, আম্মা, আমার আব্বা কখন বাড়িতে আসবে, আমার জন্য খাবার নিয়ে আসবে। আপনি কেমন অর্থমন্ত্রী হইলেন? স্ত্রী বলে, মুয়াজ ইবনে জাবাল, আপনি কেমন অর্থমন্ত্রী আমরা বুঝি না। মদিনার সব অর্থ আপনার কাছে, সব খাদ্য আপনার কাছে, আপনি ইচ্ছা করলে কিছু খাদ্য বাণিজ্য জন্য আনতে পারেন, কিন্তু কখনো আপনি আনেন নাই। আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা, আমার দেশের যদি একজন মন্ত্রী বলেন, এমপি বলেন, আমার দেশের যদি একজন মন্ত্রী বলেন, এমপি বলেন, আচ্ছা বলেন তো দেখি, সে যদি অর্থমন্ত্রীর দায়িত্ব পায়, তার যদি 1 কোটি টাকা ব্যাংকে থাকে, 5 বছর পর তার ব্যাংকে 100 কোটি টাকা হয় কি হয় না? কত বলেন, হয় কি হয় না? ও দুনিয়ায় সব মানুষের চোখ ফাঁকি দিতে পেরেছেন, আমার আল্লাহর চোখ কি ফাঁকি দিতে পেরেছেন? কথা বলেন না কেন? সম্মানিত ভাইরা, আছেন সামনের দিকে যায়। মুয়াজ ইবনে জাবাল ঘরের ভিতরে গিয়ে দেখে বাড়িতে কোনো খাদ্য নাই। স্ত্রী বলল, মুয়াজ ইবনে জাবাল অর্থমন্ত্রী, একটা কথা আমি বলবার চাই। আমি আপনার স্ত্রী, কিন্তু আমার 2টা সন্তান কয়েকদিন যাবত খায় না। 1 সপ্তাহ যাবত আমার বাড়িতে কোনো খাদ্য নাই, কোনো দানা নাই, পানি নাই। আপনার মনে কি কোনো দয়া নাই? আপনার মনে কি কোনো মায়া হয় না? আপনি কেমন পিতা অর্থমন্ত্রী, বাড়িতে কোনো খাদ্য না, আপনার মনে কি কোনো দয়া মায়া হয় না? আমার সন্তানরা খালি কান্দে আর আব্বু আব্বু বলে ডাকে, আপনি কি কিছু খাদ্য কিনে আনতে পারেন নাই? হঠাৎ করে দেখলেন মদিনা থেকে কিছু খাদ্য নিয়ে খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন উমর এসেছেন অর্থমন্ত্রীর বাড়িতে। স্বয়ং প্রেসিডেন্ট অর্থমন্ত্রীর বাড়িতে আসতেছেন খাদ্য নিয়ে। এখন অর্থমন্ত্রী বউ মনে করল, স্ত্রী মনে করলো, মনে হয় কপাল আমার খুলেছে, এটা মনে হয় প্রেসিডেন্ট জানতে পেরেছে অর্থমন্ত্রীর বাড়িতে কোনো খাবার নাই। আল্লাহু আকবার বলেন। হঠাৎ করে খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন উমর ঘরের ভিতরে ঢোকার আগে তিনি সালাম দিলেন। সালাম দেওয়ার পর মুয়াজ ইবনে জাবাল ঘর থেকে বাইর হয়ে গেলেন। বাইর হওয়ার পর উমর বলল, অর্থমন্ত্রী মুয়াজ ইবনে জাবাল, তোমার একটা কথা আমি বলি,
একটা কথা তোমারে আমি বলি, সেটা হলো এই, যাও যাও মদিনার প্রত্যন্ত অঞ্চলে অনেক মানুষ না খেয়ে পড়ে আছে, এই খাদ্যগুলো তুমি তাদের কাছে বিলায়া দাও, বিতরণ করে এসো। আল্লাহু আকবার বলে। সম্মানিত ভাইয়ারা, মুআয ইবনে জাবাল স্ত্রী মনে করলো প্রেসিডেন্ট মনে কিছু খাদ্য আমার বাড়ির জন্য এনেছে, আমার সন্তানের জন্য এনেছে। বাড়ি এসে দেখে মুআয ইবনে জাবাল বলে, স্ত্রী গো, আমি কিন্তু বাড়ির থেকে চলে গেলাম মদিনার প্রত্যন্ত অঞ্চলে, বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে এই খাদ্যগুলো আমার বিতরণ করতে হবে, প্রেসিডেন্ট আমার দায়িত্ব দিয়েছে। অর্থমন্ত্রী স্ত্রী বলে, ও মুআয ইবনে জাবাল, আপনি যখন বাজার থেকে বাড়িতে আসবেন একটা কাজ আপনি করবেন, সেটা হলো এই, আমার বাড়িতে কিন্তু কোনো খাদ্য নাই, আমার সন্তান এক সপ্তাহ যাবত না খেয়ে পড়ে আছে, খাদ্যের জন্য খালি ছটফট করতেছে। সন্তানের মুখের দিকে তাকালে আমি মা 10 মাস 10 দিন গর্ভে ধারিনি, আমি সইতে পারি না। সন্তানরা রাতের আধারে কান্দে, আব্বা, ও মা, আমার আব্বা কই, আব্বা কই, আপনি তো বাড়িতে থাকেন না, আপনি অর্থমন্ত্রী, গ্রামে গ্রামে ঘুরে ঘুরে বেড়ান, মানুষের বাড়ি গিয়ে আপনি খোঁজ খবর রাখেন, কিন্তু আপনার বাড়ি কিন্তু খাদ্য নাই। আপনি বাজার থেকে আসার সময় কিছু খাদ্য আমার সন্তানদের জন্য আপনি কিনে নিয়ে আসবেন। মুআয ইবনে জাবালের স্ত্রী গো, ও আমার স্ত্রী, আমি চেষ্টা করব, কোনো সমস্যা নাই। মুআয ইবনে জাবাল মদিনা প্রত্যন্ত অঞ্চল থেকে গভীর রাতে বাড়ির মধ্যে ঢুকলেন। স্ত্রী বলল, মুআয ইবনে জাবাল অর্থমন্ত্রী, আপনি কিছু খাদ্যকে কিনে নিয়ে আসছেন। ডান হাতের দিকে তাকায় দেখে কোনো খাদ্য নাই, বাম হাতের দিকে তাকায় দেখে কোনো খাদ্য নাই। স্ত্রী দু চোখে পানি ফেলে বলে, স্ত্রী বলো, মুআয ইবনে জাবাল, মদিনার অর্থমন্ত্রী, মদিনার সব সম্পদ আপনার কাছে, ইচ্ছা করলে আপনি বাইতুল মাল থেকে কিছু খাদ্য আনতে পারেন, ইচ্ছা করলে আপনি কিছু আটা আনতে পারেন, কিছু গম আনতে পারেন, ইচ্ছা করলে আপনি কিছু খুরমা আনতে পারেন, কিন্তু আপনি কেন নিয়ে আসেন না? সন্তানের প্রতি ভালোবাসা কি আপনার কমে গেল? স্ত্রীর প্রতি ভালোবাসা কি আপনার কমে গেল? আপনি কেমন অর্থমন্ত্রী হয়েছেন? আল্লাহু আকবার বলে। আপনি কেমন অর্থমন্ত্রী বুঝে আসে না। মুআয ইবনে জাবাল তার স্ত্রীকে ডেকে বলে, স্ত্রী গো, একটা কথা তোমার আমি বলি, আমার সন্তান না খেয়ে আছে এটা আমি জানি, আমি বাপ, আমি তার পিতা, আমি জানি, সব জানি, কিন্তু আমি করতে পারি না। আমার ক্ষমতার যে চেয়ার, আমি অর্থমন্ত্রী, আমার কাছে অনেক বাইতুল মালের সম্পদ আমার কাছে আছে, আমি অর্থমন্ত্রী, অনেক টাকা পয়সা আমার কাছে আছে, ইচ্ছা করলে আমি আমার বাইতুল মাল থেকে কিছু খাদ্য আমি নিয়ে আসতে পারি, ক্ষমতার পাওয়ার আমার আছে, কেউ জানতে পারবে না। স্ত্রী গো, এমন একজন মানুষ, সাধারণ কোনো মানুষ নাই, তিনি হচ্ছে আল্লাহর পরে যার ইজ্জত আর সম্মান সবচেয়ে বেশি, যাকে আমার আল্লাহ গোটা পৃথিবীর মানুষের জন্য রহমত বানিয়েছেন। ও আমার স্ত্রী, শুনে রাখো, যে নবী একবার হা বললে গোটা পৃথিবীর মানুষের জন্য আমার আল্লাহ হালাল করে দেয়। আল্লাহু আকবার বলেন। যে নবী যদি একবার না বলে গোটা পৃথিবীর মানুষের জন্য আমার আল্লাহ হারাম করে দেয়। ওই বিশ্ব নবী আমার বুকের ভিতরে জড়াই ধরে খালি একবার বলেছিলেন, মুআয রে, ক্ষমতার চেয়ার যখন পাবা, ক্ষমতার অপব্যবহার কখনো করবা, কিন্তু তুমি ফাঁকি দিতে পারবে না। স্ত্রী, তুমি জানো না, তুমি জানো না, ইচ্ছা করলে আমি বাইতুল মাল থেকে কিছু খাদ্য আনতে পারি, কিছু খাবার আমি আনতে পারি, কিন্তু আমি বিশ্ব নবী যে আমার বুকের ভিতরে বুক লাগায়া আমার কপালে চুমা দিয়ে বলেছিলেন, মুআয রে, ক্ষমতায় পাওয়ার পর ক্ষমতার কখনো আমানত, কখনো খেয়ানত করবা না, জনগণের হক কখনো ফাঁকি দিবা না। তুমি জনগণের চোখ ফাঁকি দিতে পারো, কিন্তু তুমি আল্লাহর চোখ ফাঁকি দিতে পারো না। জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, আসেন সামনের দিকে, এবার আমাদের দেশের দিকে তাকান। দীর্ঘ 16 বছর যারা ক্ষমতার মসনদে বসে, দীর্ঘ 16 বছর ক্ষমতার চেয়ারে যারা বসেছিল, অসংখ্য আলেমকে যারা হত্যা করেছে, দেশের টাকা যারা বিদেশে পাচার করেছে, হাজার হাজার কোটি টাকা যারা পাচার করে বিদেশে বাড়ি বানিয়েছে, আল্লামা সাঈদীর মতন বিশ্ববিখ্যাত আলেমকে যারা বিনা অপরাধে দীর্ঘ 13 বছর কারাগারের মধ্যে রেখেছে, তাকে বিস্ফোরক করে অবৈধভাবে হত্যা করেছে, ওরা দুনিয়ার সব মানুষের চোখ ফাঁকি দিতে পেরেছেন, আর আল্লাহর চোখ ফাঁকি দিতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? ওরা মনে করেছিল জনগণের চোখ ফাঁকি দিয়া অসংখ্য আলেমের মিথ্যা মামলা দিয়ে ঘর ছাড়া বাড়ি ছাড়া করেছে। শুনে রাখো জনগণরা, তোমরা আমাকে মামলা দিয়েছ, হামলা করেছ, রিমান্ডে দিয়েছ, কারাগারের মধ্যে রেখেছ, ফাঁসিতে ঝুলিয়েছ, তোমাদের মতো জালেমের কথা 1 সেকেন্ড তোর মাথা নত করবো না, করবো না, করবো না। জোরে বলো ঠিক কিনা? ওরা জনগণের চোখ ফাঁকি দিতে পেরেছে, আমার আল্লাহর চোখ কি ফাঁকি দিতে পেরেছে? কথা বলেন, ফাঁকি দিতে পেরেছে? আল্লাহ আছে না নাই? আছে না নাই? সম্মানিত ভাইরা, আছেন সামনের দিকে যাই। মুআয ইবনে জাবাল বলল,
স্ত্রী, আমার সন্তান 1 সপ্তাহ যাবত না খেয়ে আছে, আমি জানি রে, আমি সব কিছু জানি, কিন্তু আমি কিছু করতে পারি না। আমার নবী আমার বুকের ভিতরে জড়াই ধরে এই কথা খালি বলেছিল, আমি চেষ্টা করব এই কথা মানার জন্য। সম্মানিত ভাইরা, ও আমার স্ত্রী, আমি জানার পরেও আমি কখনো এই কথা ওভারটেক করতে পারবো না। আমি জনগণের চোখ ফাঁকি দিতে পারবো, কিন্তু আল্লাহর চোখ আমি ফাঁকি দিতে পারবো না। স্ত্রী বলল, আমার স্বামী মুআয ইবনে জাবাল, বিশ্বনবী যদি এই ওয়াদা আপনি বিশ্বনবীর সাথে করে থাকেন, আমি স্ত্রী 1 সপ্তাহ কেন 1 মাস যাবত না খেয়ে থাকবো, সরকারি কোনো মাল আমার ঘরে আপনি আনবেন না। জোরে বলেন আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা, কোরআনের ভালোবাসা, কোরআনের সাথে যাদের সম্পর্ক আছে, ওরা কখনো দুর্নীতি করতে পারে? দুর্নীতি করতে পারে? আচ্ছা বলেন তো দেখি, যে জিনিসের দাম যত বেশি, ওই জিনিসের শত্রু কম না বেশি? বলেন, কম না বেশি? আচ্ছা, কোরআনের শত্রু পৃথিবীতে আছে না নাই? আছে না নাই? আচ্ছা, বাইবেলের কোনো শত্রু আছে? হিন্দুদের গীতার কোনো শত্রু আছে? খ্রিস্টানদের ত্রিপিটকের কোনো শত্রু আছে? আচ্ছা বলেন তো দেখি, মানুষের জীবন পরিচালনা করার জন্য যে সংবিধান আছে, আচ্ছা বলেন তো দেখি, ওই সংবিধান দিয়ে এ মানুষের, এ জাতির ভাগ্যের কখনো পরিবর্তন ঘটতে পারে? পারে? আল্লাহ যে সংবিধান দিয়েছেন কোরআন, এই কোরআন যতদিন পর্যন্ত পার্লামেন্টে, যতদিন পর্যন্ত সংসদ ভবনে কায়েম না হবে, ততদিন পর্যন্ত এ জাতির ভাগ্যের কখনো পরিবর্তন হবে? কখনো পরিবর্তন হবে না। সম্মানিত ভাই, আসেন সামনের দিকে যাই। মুআয ইবনে জাবাল বললেন, স্ত্রী, দুনিয়ার সব মানুষের চোখ যদি ফাঁকি দেওয়া যায়, আমার আল্লাহর চোখ কিন্তু ফাঁকি দেওয়া যায় না। আচ্ছা বলেন তো দেখি, দীর্ঘদিন যারা ক্ষমতার মসনদে বসে 5 বছরের জায়গায় 15 বছর যারা চালিয়ে দিল, আচ্ছা বলেন তো দেখি, অসংখ্য মানুষকে মিথ্যা মামলা দিল। আপনি আছেন নলতাতে, আপনার মামলা হয়েছে সাতক্ষীরাতে, এরকম ইতিহাস আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? সম্মানিত ভাইরা, যারা মিথ্যা মামলা দিয়ে, মিথ্যা হয়রানি করে অসংখ্য মানুষকে যারা ঘর ছাড়া করলো, বাড়ি ছাড়া করলো, আচ্ছা বলেন তো দেখি, আমরা অনেকে আছি দীর্ঘদিন বাড়িতে থাকতে পারে নাই, স্ত্রীর পাশে সময় দিতে পারি নাই, সন্তানের পাশেও সময় দিতে পারে নাই। দীর্ঘদিন বাড়ি ছাড়া যারা করলো, ওরা দুনিয়ার সব মানুষের চোখ ফাঁকি দিতে পেরেছেন, একজনের চোখ ফাঁকি দিতে পারেন না। জোরে বলেন তিনি কে? আর জোরে বলেন তিনি কে? সম্মানিত ভাইরা, আসেন সামনের দিকে যাই। আচ্ছা বলুন তো দেখি, এইবার সামনের দিকে আছেন যারা সুদ খায়, ঘুষ খায়, ওরা জনগণের চোখ ফাঁকি দিতে পারে, আল্লাহর চোখ কি পারে? সুদখোর আছে, ঘুষখোর? আচ্ছা বলেন তো দেখি, আমাদের সমাজের একটা নিয়ম আছে, দেখবেন গ্রাম অঞ্চলে এটা ভালোই চলে। এখন সুদের নকল বাহির হয়েছে হাড়ি, কি বলেন? হাড়ি। আচ্ছা, এই গ্রামে চলে কি চলে না? চলে কি চলে না? এক গ্রামে ছিল এক চাচা, এখন ওই চাচা ইন্টারন্যাশনাল সুদখোর। কি খোর? সুদখোর। এখন চাচা সুদ খাওয়ার পরে চাচা মসজিদে নামাজ পড়তে গিয়েছে। নামাজ পড়তে যাওয়ার পর এলাকাবাসী বলছে, চাচা আপনি নামাজ পড়েন ঠিকই, কিন্তু সুদ কি আপনি বন্ধ করবেন না চাচা? আপনি ভালো হবেন না? এখন সবাই এই কথা বলার পর চাচা চিন্তা করলো, জীবনে তো সুদ খাইতে খাইতে আর তো কিছু বাকি নেই, কেউ তো আমার ভালো বলে না। চাচা বাড়িতে গিয়ে চাচির সাথে পরামর্শ করে বলছে, ও আব্দুর রহিমের মা, একটা কাজ করলে কেমন হয়? আমি যখন এই মসজিদে নামাজ পড়তে, সারা মানুষ আমারে বলে সুদখোর, প্রত্যেকটা লোক আমারে বলে সুদ খায়। আচ্ছা বলো তো দেখি, সুদ খাওয়া এই গুনাহ থেকে বাঁচার জন্য আমার কি কাজ করা লাগবে? চাচি বলতে, এক কাজ তুমি করো, সুদ খাওয়া বন্ধ করো, সব বন্ধ করে দিয়ে জমি জায়গা যা আছে সব বিক্রি করে দাও। দেওয়ার পর তুমি চলে যাও মক্কা আর মদিনায়। আচ্ছা বলো, মক্কা আর মদিনায় গিয়ে যদি হজ করি বাড়ি আসেন, তাহলে মনে আপনি আল্লাহ আল্লাহ মানুষ হয়ে গেলেন। এরকম পাবলিক সমাজে দেখবেন, চাচা সারা জীবন অবৈধ কাজ করছে, জিনা, ব্যভিচার, দুর্নীতি, ইসলামের বিরুদ্ধে, ইসলামী আন্দোলনের বিরুদ্ধে চাচা সংগ্রাম করেছে। এমনও ব্যক্তি কিন্তু আমাদের সমাজে আছে, চাচা শেষ বয়সে এসে ভাইয়ের জমি ফাঁকি দিয়ে, বোনের সম্পদ ফাঁকি দিয়ে, মেয়ের হক ফাঁকি দিয়ে জমি জায়গা বিক্রি করে চাচা মক্কার মদিনায় গিয়ে রসুলের রওজায় গিয়ে বলে, হ্যাঁ রসুল আল্লাহ, হাবিব আল্লাহ, তুমি ছাড়া কেউ না, নবী একটু দোয়া করি দাও, আমি ভালো হয়ে গেছি। এরকম আছে না? ডিজিটাল কাজে শয়তান আছে না? মক্কার মদিনার থেকে চাচা বাড়ি এসে বিরাট বড় পাঞ্জাবি, মক্কার সেই দামি টুপি, বিরাট বড় পাঞ্জাবি, মাথায় পাকড়ি, চাচা মসজিদে গিয়ে আল্লাহ আল্লাহ। এরকম পাবলিক আমাদের সমাজে আছে কি নাই? কথা বলেন না কেন? আছে, প্রত্যেক এলাকায় এরকম আছে। এইবার চাচা বাড়িতে আসলো,
মসজিদ কমিটি মনে করলো হাজী সাহেব মানুষ আগে খারাপ ছিল, এখন তো হজ করি ভালো হয়ে গেছে, এখন চাচারে মসজিদ কমিটির সভাপতি বানানো লাগবে। কথা বলেন, এই অসংখ্য হাজি সমাজে চাচারে মসজিদ কমিটির সভাপতি বানানো লাগবে, কারণ চাচা হাজি মানুষ। আমরা এবার করছি কি, চাচারে দেওয়া মসজিদ কমিটির সভাপতি বানাই দেওয়ার পর আচ্ছা বলেন তো দেখি, চাচা মসজিদের কোনায় বসে থাকি আর বলে আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, তসবিহ টেপে আর মসজিদের কোনায় বসে। সাধারণ মানুষ বলে চাচা আপনি তো আগে নামাজও পড়তেন, সুদও খাতেন, নামাজও পড়তেন, সম্পদ ফাঁকেও দিতেন, এখন তো খালি মসজিদের কোনায় বসে থাকেন, আপনার চলে কিভাবে? চাচা বলে চলে কেউ জানো না, চলে কেউ জানো না? রিজিকের মালিক কে? কত বড় শয়তান! রিজিকের মালিক তোমার আল্লাহ, আমার আল্লাহ খাওয়ায় আল্লাহ পড়ায়। এরকম পাবলিক আছে মসজিদে, দেখবেন হাড়ি মাড়ি নিয়ে পড়ে, হাড়ি ডেস্ক নিয়ে পড়ে, আল্লাহ খাওয়ায় আল্লাহ পড়ায় আল্লাহ মাখায়, সব কিছু আমার আল্লাহ, এরকম পাবলিক আছে না? চাচা বলছে আল্লাহ আমার খাওয়ায় আল্লাহ পড়ায়, আমি মক্কার মদিনার থেকে ঘোরার পর এখন আমি ভালো হয়ে গেছে, মসজিদ থেকে আমি আর বাইর হব না। এখন কিছু মুসল্লি বলছে চাচা তাই বললি হয়, মসজিদের কোনায় বসে জিকির করো, আল্লাহ খাওয়ায় আল্লাহ পড়ায়, এ ফালতু কথা বাদ দাও, তুমি কিভাবে চলে